হয়। আমার বাম হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন, এটি হলো পিএইচ বক্স, আর ডান হাতে যে পেপারটি দেখতে পাচ্ছেন সেটি হলো পিএইচ পেপার। এই দুইটার সাহায্যে আমরা দ্রবণের পিএইচ পরিমাপ নির্ণয় করব। পিএইচ কি, কেন পিএইচ পরিমাপ করা হয়, কেন পিএইচ নিয়ন্ত্রণ করা দরকার, টেক্সটাইল শিল্পে কেন পিএইচ ব্যবহৃত হয়, এগুলো নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখব। আজকে শুধুমাত্র পেপার দিয়ে পরিমাপটা শিখব। যতটুকু জানা দরকার তা হলো পিএইচ হলো সংখ্যাগত। পিএইচ 0 থেকে 6 পর্যন্ত এসিডীয় মাধ্যম, 7 নিরপেক্ষ মাধ্যম, 8 থেকে 14 পর্যন্ত হলো ক্ষারীয় মাধ্যম। এই 0 থেকে 14 পর্যন্তই পিএইচের স্কেল মূলত। তো এখানে আমরা এই পাশে দেখতে পাচ্ছি 0 থেকে 7 পর্যন্ত, অপর পৃষ্ঠা দেখতেছি 7 থেকে 14 পর্যন্ত দাগাঙ্কিত আছে। বিভিন্ন রঙিন অনেক চিপগুলো দেখা যাচ্ছে আমাদের বক্সের মধ্যে। প্রত্যেকটা লাইন বরাবর যে রঙের সাথে আমার পিএইচ পেপারের রং মিলে যাবে সেটাই হবে সেই দ্রবণের পিএইচ। সবার নিচে যে দেখা যাচ্ছে রঙের পরিবর্তন, তীব্র এসিডীয় থেকে দুর্বল এসিডীয় এর দিকে আছে রঙের পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তন যেই লাইন বরাবর থাকবে ওই লাইনেই মূলত পিএইচটা আমরা খুঁজে পাবো। সবার নিচের লাইনের পরে দেখা যাচ্ছে দুর্বল এসিডীয় থেকে হালকা নিরপেক্ষর দিকে। তার উপরের লাইনে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের মতো, এটা ক্ষারীয় মাধ্যম দেখাবে, দুর্বল ক্ষার থেকে ক্ষারীয় অবস্থান। এবং সবার উপরে যে লাইনটি দেখা যাচ্ছে ওটা মানে ভায়োলেট কালার দেখা যাচ্ছে, ওইটা হলো তীব্র ক্ষারীয় রং। যখন আমরা ধারণ করবে তখনই আমরা দেখব যে পিএইচ ওই দিকে গেছে। তো এইভাবেই মূলত আমরা দেখব। প্র্যাকটিক্যালি দেখলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমাদের এখানে টেপের ওয়াটার রাখা আছে দুটি পটের মধ্যে। টেপের ওয়াটারের সর্বপ্রথম আমরা পিএইচ নির্ণয় করব। হ্যাঁ, প্রথমে যে টেপ ওয়াটারটি নিচ্ছি তা আমরা ভিজিয়ে পিএইচ বক্সের যে রঙিন চিপগুলো আছে তার সাথে মিলিয়ে নিব। দেখেন কীরকম পানির যে সাধারণত টেপ ওয়াটারের পিএইচ থাকার কথা নিরপেক্ষ মাধ্যম, ওই নিরপেক্ষই আছে, 6 থেকে 7-এর মধ্যে আছে। অন্য কোনোটার সাথে দেখেন মিলতেছে না, যার কারণে পিএইচটা 6.5-এর মতো হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে স্কেলের মধ্যে 6.5 বা 7-এর কাছাকাছি। এখন আমরা পরবর্তী যে টেপ ওয়াটার আছে তাও দেখে নিচ্ছি, দুইটারই পিএইচ আমরা দেখে নিব। একই ধরনের দুইটা প্রায় নিরপেক্ষ মাধ্যমেই আছে, আমরা ওই রঙের পরিবর্তনের মাধ্যমে দেখে নিলাম। এখন আমরা অ্যাসিড দ্রবণের পিএইচ দেখব। আমাদের এখানে অ্যাসিডিক অ্যাসিড রাখা আছে। অ্যাসিডিক অ্যাসিড থেকে কিছু অ্যাসিড আমরা পানিতে নিয়ে নিব। এখানে দ্রবণ তৈরি হয়ে গেল অ্যাসিডের। এখন এটা থেকে পিএইচ পরিমাপ করলে বোঝা যাবে যে আসলে অ্যাসিডীয় মাধ্যমে কী ধরনের রং ধারণ করবে পিএইচ পেপারে। ভিজিয়ে নিলাম। দুর্বল অ্যাসিড না তীব্র অ্যাসিড, কত আছে পিএইচ এটা জানা যাবে কোনটার সাথে রঙে মিলে যাচ্ছে। দেখেন কি সুন্দর, এখানে পঞ্চম যে লাইনটা আছে তার সাথে কি সুন্দর মিলে গেল। হ্যাঁ, আমাদের দুর্বল এসিডীয় মাধ্যম দেখা গেল, 5-এর মতো পিএইচ আছে। এখন আমরা আমাদের এখানে ক্ষারীয় দ্রবণ নিব। সোডিয়াম কার্বনেট রাখা আছে 20%। এটা থেকে আমরা একটি ক্ষারীয় দ্রবণ তৈরি করব। কিছু সোডিয়াম কার্বনেট নিয়ে, সোডা অ্যাশ বলি আমরা যেটাকে, নাড়িয়ে নিলাম। এবার এটা ভিজিয়ে দেখব যে কোন চিপসের সাথে কোন কলামের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আমরা রাখবো, রেখে দেখেন নিচের লাইনেও মিলে এলো। তৃতীয় যে লাইনটা আছে অরেঞ্জ কালার, তার সাথে কত সুন্দর সহ পরিবর্তনেরটা মিলে গেল। সবার উপরের কালার যেটা আছে সেটা মুখ্য না। আমার বাদ সকলকে।